শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। অঙ্কটি ইতিমধ্যেই আমরা পিছনে লিখে ফেলেছি, তো চলো অঙ্কটি দেখা যাক। অঙ্কটিতে বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। এই অঙ্কটি মূলত দুটি পদ্ধতিতে সমাধান করা যায়। আমরা দুটি পদ্ধতি আলোচনা করব, কিন্তু তার আগে যে পদ্ধতিটি বেশি সহজ আমরা প্রথমে সেটি দেখব এবং অন্য যে বিকল্প পদ্ধতিটি রয়েছে সেটিও সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করব। তাহলে চলো প্রশ্নটি একটু পর্যালোচনা করি। প্রথমে বলেছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা। তার মানে কি? বার্ষিক তার মানে 1 বছরের, মুনাফা শতকরা তার মানে 100 টাকা। তার মানে 100 টাকার 1 বছরের মুনাফা কমতেছে 10 টাকা থেকে কমে 8 টাকা হচ্ছে। তাহলে কত কমলো? 2 টাকা কমলো। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি প্রথম লাইনে 100 টাকার 1 বছরের মুনাফা কমছে 2 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত কমলো? 3000 টাকার 3 বছরের মুনাফা কত কমলো বের করে ফেলবো। এটি হচ্ছে খুব স্বাভাবিক সহজ একটি ঐকিক নিয়মের অঙ্ক। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে এটি ঐকিক নিয়মের অঙ্কতে সমাধান করে দেখি এবং পরবর্তীতে আমরা যে সূত্রটি শিখেছি I = PRN, এই সূত্র দিয়ে সমাধান করার চেষ্টা করি। তো চলো প্রথমে ঐকিক নিয়মটি দেখা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মাধ্যমে আমরা এই অঙ্কটি ঐকিক নিয়মে প্রথম যে সমাধানটি রয়েছে সেটি করে ফেলেছি। তো চলো কিভাবে এই ঐকিক নিয়মে অঙ্কটি হলো একটু দেখি। প্রথমে লিখেছি বার্ষিক মুনাফা শতকরা কমে, এই যে এই লাইনটি থেকে বার্ষিক মুনাফার শতকরা 10 টাকা থেকে 8 টাকা হয়েছে। 10 টাকা থেকে 8 টাকা তার মানে কমেছে, তার কারণে লিখলাম বার্ষিক মুনাফার শতকরা কমে 10 - 8 টাকা = 2 টাকা। তাহলে 100 টাকার যেহেতু শতকরা তাই 100, যেহেতু বার্ষিক তাই 1 বছরের, 100 টাকার 1 বছরের মুনাফা কমে 2 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কমে 100/2। পরবর্তীতে 3000 টাকার 3 বছরের মুনাফা কমে কত? 2 × 3000 × 3 আর ভাগ করেছি 100 দ্বারা। পরবর্তীতে এখানে একটু কাটাকাটি করেছি, কাটাকাটি করার পরে আমরা পেয়ে গেছি 180 টাকা। তার মানে আমাদের মুনাফা কমতেছে 180 টাকা। আর আমাদের প্রশ্নে এই জিনিসটি জানতে চেয়েছিল যে মুনাফা কত কমছে? 180 টাকা কমছে। এটি হচ্ছে আমাদের উত্তর। এই পর্যায়ে এই অঙ্কটির আরেকটি বিকল্প সমাধান রয়েছে, আমরা সেই সমাধানটি একটু দেখার চেষ্টা করব। তো চলো বন্ধুরা বিকল্পটি একটু দেখা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিকল্প যে উপায়টি রয়েছে সেটিও এখানে সংক্ষিপ্তভাবে দেখে নিয়েছি। কীরকম বিকল্প উপায়? আমরা এখানে দুইটি ক্ষেত্র আলাদা করেছি। প্রথমটিকে দিয়েছি প্রথম ক্ষেত্র, তারপর দিয়েছি দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে আমাদের যে আর বা মুনাফার হার এটি ছিল 10 টাকা করে, তার কারণে আমরা লিখেছি আর = 10%। পরবর্তীতে লিখেছি 10%কে সাধারণভাবে প্রকাশ করেছি, 10কে 100 দিয়ে ভাগ করেছি। আমরা জানি শতকরা থেকে যদি বের করে আনতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই আমরা ভাগ করেছি। পরবর্তীতে মুনাফা বের করেছি I = PRN, যে সূত্রটি রয়েছে সেটি দিয়ে। এখানে P হচ্ছে আমার 3000 টাকা, N হচ্ছে 3 বছর, আর যে আর এইমাত্র আমি দেখতে পেয়েছি 100/10, সেটি আমি লিখে ফেলেছি এখানে। পরবর্তীতে আমি একটু কাটাকাটি করলাম, কাটাকাটি করে দেখতে পাচ্ছি যখন 10% করে আমার মুনাফা ছিল, মুনাফার হার ছিল, তখন আমার মুনাফা হচ্ছে 900 টাকা। এরপর যখন আমার মুনাফার হারটা একটু কমে যায়, 8%-এ চলে আসে, তখন আমার মুনাফা কত আমি সেটি নির্ণয় করেছি। ঠিক একই পদ্ধতিতে আমি দেখতে পাচ্ছি তখন আমার মুনাফা কমে গিয়ে হচ্ছে 720 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আমার মুনাফা হচ্ছে 900 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে আমার মুনাফা হচ্ছে 720 টাকা। প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র, এরপর কত কমলো সেটি নির্ণয় করার জন্য এই প্রথম ক্ষেত্রের মুনাফা থেকে আমি দ্বিতীয় ক্ষেত্রে যে মুনাফাটি রয়েছে সেটি বিয়োগ করে দিয়েছি, এবং সেটি বিয়োগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি 180 টাকা।
এর আগের বারও আমরা দেখেছি আমাদের অঙ্কের উত্তরে এসছে 180 টাকা, পরের বারেও দেখতে পাচ্ছি অঙ্কের উত্তরে এসছে 180 টাকা। আমরা বুঝতে পারছি দুটি পদ্ধতি সঠিক। এখানে শুধুমাত্র সূত্রটি ব্যবহার করা হয়েছে, আর এখানে সূত্রটি না ব্যবহার করেই ঐকিক নিয়মে অঙ্কটি সমাধান করা হয়েছে। এবং তোমাদের শিক্ষকরা আশা করি দুটি নিয়মকে গ্রহণ করবেন। তাই তোমার কাছে যেটি ভালো লাগে, তোমার কাছে যেটি সহজ লাগে, তুমি সেটিতেই অঙ্কটি সমাধান করতে পারো। কমেন্ট বক্সে জানাতে পারো কোনটি তোমাদের কাছে ভালো লেগেছে। এর পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। সবাইকে ধন্যবাদ।